বাড়িতে ছোট বাচ্চা আছে আর তারা খুব রোগা, একটু ওয়েট বাড়ছে না। এই এই লাড্ডুটা ট্রাই করো 1 মাস, যদি ওয়েট না বাড়ে তারপরে আমার কথা বলো যে আমি কি বললাম। তো চলো আজকে একটা স্পেশাল লাড্ডু বানাচ্ছি, সেটা হলো ড্রাই ফ্রুট লাড্ডু। তো এই লাড্ডুটা এত কার্যকরী, আমাকে আমার যে পার্সোনাল ডাক্তার ছিল সে সাজেস্ট করেছিল এরকম একটা লাড্ডু বানিয়ে ছেলেকে খাওয়ানোর জন্য। তো আমি সেটাই করি প্রত্যেক মাসে একটা একদিনে বানিয়ে রাখি। রাখার পরে প্রতিদিন সকালে একটা করে ওকে লাড্ডু খাওয়াই। তো চলো রেসিপিটা দেখা যাক। এই দেখো এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর হলো আমন্ড বাদাম সব একদম প্রপার ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সেখানে আছে কিশমিশ আর আছে খেজুরের দানাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো এখন বাদামগুলো মানে হচ্ছে আমন্ড বাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদামগুলোকে ভালো করে ভেজে নেবো। কারণ এগুলো যদি না ভাজি না তাহলে ভালো করে মিক্সিং এ গুঁড়ো হবে না। ওই জন্য আমি ভালো করে গুঁড়ো করার জন্য এগুলো একটু হালকা ভাবে ভেজে নিচ্ছি। আর কিশমিশ আর হচ্ছে খেজুরটা ভাজার দরকার নেই, কারণ এটা একদম ভাজা ভাজাই থাকে, এটা একদম একটু আঠালো হবে। কারণ এগুলো যদি আঠালো না হয় এগুলোর সাথে আমি লাড্ডুটা পাকাতে পারবো না গোল গোল করে। তো আমি এখন চলো গিয়ে মিক্সিং করে নিই। তো মিক্সিং জারে দিয়ে দিয়েছি এগুলো বাদামগুলো, এবার ভালো করে গুঁড়ো করে নেবো। কারণ গুঁড়ো হয়ে গেলে আমি তারপরে খেজুর আর হচ্ছে কিশমিশ গুলো গুঁড়ো করে ওই আঠালোর ভাবের মধ্যে আমি এই গুঁড়োগুলো দিয়ে দেবো, বাদামের গুঁড়োগুলো। তারপর যেই হাতে দেখবে পাক চলে আসবে, গোল গোল পাকবে, দেখবে পুরো একদম নাড়ুর মতো গোল হয়ে গেল। এবার গোল হয়ে যাওয়ার পরে আমি হালকা ছাতু দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো তোমরাও সেটাই করবে। এর সাথে যদি আরো বাদাম তোমরা দিতে চাও তাহলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ডিফারেন্ট রকমের অনেক বাদাম দেওয়া যায়, তোমরা দিতে পারো। এখানে আমি 1 মাসের জন্য করে রেখেছি, আরো করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা ফলো করে দিও।